পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার একটি ঐতিহাসিক শহর এই বিষ্ণুপুর। বিষ্ণুপুরটা হচ্ছে মল্ল রাজবংশের ঐতিহ্য টেরাকোটা শিল্প ও বালুচরী শিল্পের জন্য বিখ্যাত। আমি এখন যে দরজাটার সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বড়গড় দরজা। আর দূরের এই যে আর একটা গেট দেখা যাচ্ছে এটা হচ্ছে ছোট গড় দরজা। এটাকে রাজবাড়ির গেটও বলা হয়, বড়গড় দরজা। এটা হচ্ছে লালজি টেম্পল। লালজি মন্দিরের ভিতরে প্রবেশ করছি। লালজি মন্দিরের ভিতরের অংশ। লালজি মন্দিরের আকৃতি হচ্ছে একচালা মন্দিরের ওপর একটি চূড়া। এটা রাধাশ্যাম মন্দির, মন্দিরের নহবতখানা। এখান দিয়ে এখন আমি প্রবেশ করছি। এটা হচ্ছে নহবতখানা। এটা হচ্ছে রাধাশ্যাম মন্দির। এটা হচ্ছে এগুলোকে বলে এক রত্ন শ্রেণীর মন্দির। এটা হচ্ছে মন্দির কম্পাউন্ড। এটা রাধেশ্যাম মন্দির কম্পাউন্ডের মধ্যে তুলসী মঞ্চ। এটা হচ্ছে মল্লরাজ কুলদেবী শ্রী মৃন্ময়ী মাতার মন্দির। এখানে মৃন্ময়ী মায়ের মূর্তি আছে মন্দিরের ভিতর, আর এখানে মৃন্ময়ী মায়ের পুজো হয়। এটা হচ্ছে জোড়বাংলা মন্দির। এই মন্দিরটা 1655 খ্রিস্টাব্দে রাজা প্রথম রঘুনাথ সিং নির্মিত করেন। মন্দিরটা চারচালা নির্মিত মন্দির। এটা জোড়বাংলা এই কারণে বলা হয়, দুটো মন্দির জোড়া আছে, তার উপরে আরও একটি ছোট মন্দির দিয়ে মন্দিরটি জুড়ে রাখা আছে। আর সমস্ত দেয়াল চিত্র টেরাকোটার কাজ। এই মন্দিরগুলো দেখলে আপনার খুব ভালো লাগবে, এত সুন্দর টেরাকোটার কাজ। এটা হচ্ছে বিষ্ণুপুরের মল্ল রাজবংশ সময়ের গুমঘর। চারিপাশে জঙ্গল হয়ে গেছে, গুমঘর এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ঘরটার আকৃতি চারচৌকো, বড় একটা আকৃতি চারচৌকো ঘর। বিষ্ণুপুর রাসমঞ্চ, এটা 1600 খ্রিস্টাব্দে রাজা হাম্বির প্রতিষ্ঠা করেন। সম্পূর্ণ ইটের তৈরি। এটা যে কোনো দিক দিয়ে দেখলে সব দিকেই একই রকম দেখতে লাগবে।
আবার ঘুরে গিয়ে আর এক দিক দিয়ে দেখলেন, এটাই হচ্ছে দলমাদল কামান, মল্ল রাজাদের তৈরি। এটা সর্ববৃহৎ কামান। এটা 63টি লোহার আংটা জুড়ে এই কামানটি তৈরি করা হয়েছিল। শহরের প্রতিরক্ষায় এই কামানটি ব্যবহার করা হতো। এই কামানটারই নাম দলমাদল কামান। এটা হচ্ছে ছিন্নমস্তা মায়ের মন্দির, বিষ্ণুপুর। যারা বিষ্ণুপুর বেড়াতে আসবেন, বেড়ানোর পর দুপুরে একটা খাবার ব্যাপার আসবে, লাঞ্চ। সেই লাঞ্চ করার জন্য একটা সেরা ঠিকানা দিচ্ছি, আমি বাঙালি রেস্টুরেন্ট। এটা হচ্ছে বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটির ঠিক উল্টো দিকে আমি বাঙালি রেস্টুরেন্ট। খুব সুন্দর খাবার জায়গা। আমি নিজেও এই রেস্টুরেন্টে খেয়েছি, সেই জন্যই এটা আমি আমার চ্যানেলে দিলাম, আপনাদেরও ভালো লাগবে। আমি এখন রেস্টুরেন্টে ঢুকছি, সেই ছবিটাই দিচ্ছি। খুব সুন্দর ইন্টেরিয়ার ডেকোরেশন, এদের খাওয়া দাওয়া ভীষণ সুন্দর। আমিও নিজেও এখানে খেয়েছি, তারপরেই এটা আমি ইউটিউবে দিচ্ছি। খুব ভালো লাগবে, এদের আপ্যায়ন খুব ভালো। এটা হচ্ছে আমি বাঙালি রেস্টুরেন্টের ভিতরের অংশ। খুব সুন্দর পরিপাটি করে সাজানো। খুব সুন্দর পরিবেশ। এখানে টুরিস্টরা সবাই বসে খাচ্ছে। খুব সুন্দর জায়গা খাবার জন্য, খুব সুন্দর পরিবেশ। টুরিস্টরা অলরেডি এখানে বসে খাচ্ছেন। আমি নিজেও এখানে খেয়েছি, সেই জন্য আপনাদেরকে বলবো। বিষ্ণুপুর ছিল 8ম শতাব্দীতে প্রতিষ্ঠিত মল্ল রাজবংশের রাজধানী, যা বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ হিন্দু রাজবংশ ছিল। আমি এখন যে মন্দিরটার সামনে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে মদনমোহন মন্দির। এই মদনমোহন মন্দির টেরাকোটার সূক্ষ্ম কাজের জন্য পরিচিত। এখানে স্থানীয় ল্যাটেরাইট ব্যবহার করে এই মন্দিরগুলো তৈরি করা হয়েছে। এখন আমি মদনমোহন মন্দিরে প্রবেশ করছি। এই মদনমোহন মন্দির প্রতিষ্ঠা করেছিলেন মল্ল রাজা দুর্জয় সিংহ। 1694 সালে এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন। এখন মদনমোহন মন্দিরেই আমি প্রবেশ করছি। হ্যাঁ, বিষ্ণুপুর শ্যামরায় মন্দির, 5টি গম্বুজযুক্ত পঞ্চরত্ন মন্দির। এটা বিষ্ণুপুর মন্দির অঞ্চলের মার্কেট। বিষ্ণুপুর ঘোরা শেষ করে সন্ধেবেলা যদি মনে করেন কিছু কেনাকাটা করতে পারেন। আর এখানে যদি কেউ মনে করেন শাড়ি কিনবেন, বালুচরি, স্বর্ণচুরি, একটা দোকান বলছি অনুষ্কা, ভালো দোকান। বালুচরি, স্বর্ণচুরি, সিল্ক, বিষ্ণুপুর সিল্কের ভালো সম্ভার আছে, বড় দোকান, আপনারা কিনতে পারেন। জাস্ট দোকানের ভেতরটা একটু দেখিয়ে রাখছি। বডি প্লেন পার যাবে সেটা 5,000-5,100। আর যেটা হচ্ছে আপনার এই গঙ্গা যমুনা পার, যদি রেশম পার হয় 5,500 টাকা, আর এটা যদি জরি পারের উপর হয় 5,600 টাকা। কাজের কোয়ালিটি একই রকম হচ্ছে। এখানে বালুচরি